হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডি ময়ভাস থিওরেমটি সম্পর্কে জানবো, কিন্তু সেটি জানার আগে প্রথমে বোঝা উচিত যে এই থিওরেমটি কেন এলো বা কি, গণিতের কোন প্রবলেমকে শর্ট করতে বা কোন প্রবলেমকে সিম্পলিফাই করতে এই থিওরেমটি এলো। যখন আমরা কিউব রুট অফ ইউনিটি পড়েছি তখন আমরা লক্ষ্য করলাম যে 1⁻⁴ বা কিউব রুট অফ 1 সর্বদা 3টি মানকে দেয়। তাহলে ফোর্থ রুট অফ ইউনিটি বা ফোর্থ রুট অফ 1 সেটি আমাকে 4টি মান দেবে, ফিফথ রুট অফ 1 5টি মানকে দেবে, সিক্স রুট অফ 1 6টি মানকে দেবে। কিন্তু এক্ষেত্রে 6টি বা 7টি বা 8টি মানকে যখন আমরা নির্ণয় করতে যাব অ্যালজেব্রিক উপায়ে, তখন x⁸ বা x⁹ এরকম একটি ইকুয়েশন আসবে, যেটি আমরা এক্সের 8টি ঘাত বের করতে গেলে হয়তো অ্যালজেব্রিক অপারেশনটি অনেকটাই বড় হবে বা আমাদের লেন্দি একটি প্রসেস হবে। কারণ আমরা যখন কিউব রুট অফ বের করেছি তখনও দেখেছি আমরা প্রথমে কিউবকে প্রথমে জিরোথ রুটের মাধ্যমে বা ভ্যানিসিং ফ্যাক্টরের মাধ্যমে আমরা একটি ফ্যাক্টরকে নির্ণয় করি, তারপরে আমরা সেটিকে দ্বিঘাত সমীকরণের আকারে আমরা সহজাচার্য সূত্র প্রয়োগ করে বা ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে বাকি দুটো রুট নির্ণয় করি। কিন্তু যদি x⁸ হয় তাহলে আদার 8টি রুট নির্ণয় করতে গেলে আমাকে যদি অ্যালজেব্রিক উপায়ে যেতে হয়, সেটি কিন্তু একটু লেন্দি প্রসেস হবে। তো এবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বলেছিলাম যে কোনো নাম্বার সেটি কমপ্লেক্স নাম্বার হতে পারে বা সেটি একটি রিয়েল নাম্বার হতে পারে, যে কোনো নাম্বারের পাওয়ারে যদি বা ঘাতে যদি একটি ইন্টিজার্স থাকে বা পূর্ণ সংখ্যা থাকে, সেটি পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটি সবসময় একটি মান দেবে। অর্থাৎ আমি যদি বলি এরকম 2⁵ এটি কিন্তু একটি মানকে দেবে, বা 2⁻⁵ এটিও একটি মানকে দেবে, 3⁶ এটিও একটি মানকে দেবে। কিন্তু 3⁻⁴ এটি অ্যাকচুয়ালি 6টি মানকে দেবে। এটি একটি 6টি মান দেবে। কার উপর বেসিস করে? এই নিচের যে ঘাতটি আছে তার উপর বেস করে। এই নিচের যে ঘাত বলছি, নিচের যে সংখ্যাটি আছে সেটি যত সংখ্যা হবে ততগুলি মান দেবে এই আমাকে ইকুয়েশনটি। অর্থাৎ যদি ধরো আমি এরকম বলি, অনেকের মধ্যে কোশ্চেন আসছে যে 2⁵ এটি কত মান দেবে। মাথায় রাখবো এটি যে এই যে পাওয়ারের এটি সব থেকে শর্টেস্ট ফর্মকে আমাকে লিখতে হবে। তাহলে 5 2 10, মানে এর শর্টেস্ট ফর্ম হচ্ছে 2⁻1/2। অর্থাৎ এইটি এর ডিনোমিনেটরে কত আছে? 2 আছে। অর্থাৎ এই 2⁻1/2 বা স্কোয়ার রুট অফ 2 দুটি মানকে দেবে। আমরা দেখেছি যে স্কোয়ার রুট বা স্কোয়ার রুট অফ 1 আমাকে দুটি মানকে দেয়। তো আমরা এখান থেকে দুটি জিনিস ক্লিয়ার হলো। ফার্স্ট, যদি কোনো একটি নাম্বার সেটি কমপ্লেক্স নাম্বার হোক বা রিয়েল নাম্বার হোক, তার যদি পাওয়ার যদি ইন্টিজার হয়, সে যে কোনোভাবে সে একটি মানকে দেবে। 2⁵ একটি মান আছে, 2⁻⁵ একটি মান আছে, 3⁶ একটি মান আছে। সেটি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রেও যদি 3 + 2y টু দি পাওয়ার স্কোয়ার করি, এর একটি মান আমরা পাবো, ঠিক আছে। কিন্তু যখন আমার পাওয়ারটি আমাকে যখন রেশিওর আকারে থাকবে 1/2, 3/2, 5/2 এরকম আকারে থাকবে, বা 3/18 বা 1/7 বা এরকম আকারে থাকবে, আমরা তার শর্টেস্ট ফর্মকে নেব এবং শর্টেস্ট ফর্ম নেওয়ার পর আমরা দেখব যে এই যে হরে যে সংখ্যাটা আছে তত সংখ্যক কিন্তু এর রুটকে আমাকে দেবে বা মানকে আমাকে দেবে। তো এই মানগুলি বের করব কি করে? এটি অ্যাকচুয়ালি ডি ময়ভাস থিওরেম থেকে আমরা বের করতে পারি। এবার আমরা খুব স্টেপ বাই স্টেপ যাব। আমরা প্রথমে স্কোয়ার রুট অফ 1, অর্থাৎ আমরা 1 স্কোয়ার রুটের আমরা জানি আমরা দুটি মান পাই। কি? একটা +1, একটি -1। কিসের উপর বেস করে? আমরা বেসিক যে কনসেপ্টকে কাজে লাগিয়েছি, মানে কোনো একটি সংখ্যাকে বর্গ করে আমরা যদি যে সংখ্যাটি পাবো, আমরা বলতে পারি সেই সংখ্যাটি হচ্ছে ওই মূল সংখ্যাটির স্কোয়ার রুট, তাই না? আমরা আগের দিনে এই কনসেপ্টটি ক্লিয়ার করেছি। তো আমরা এই কনসেপ্টের উপর বেস করে, যদি কেউ এই কনসেপ্টে কোনো ডাউট থাকে তাহলে আগের ভিডিওটি আমরা দেখতে পারো। তো আমরা প্রথমে আমরা স্কোয়ার রুট অফ 1 এর যে দুইটি মান আমরা জানি, 1 এবং -1, এটি আমরা জানি, ঠিক আছে। এটি যদি আমরা পোলার ফর্মের থ্রুতে বের করতে পারি, সেটি কীরকম হবে প্রথমে সেটি দেখার চেষ্টা করি। 1 এর পোলার ফর্ম, 1 হচ্ছে আমাকে একটি রিয়েল মান, যেটির যদি রেক্ট্যাঙ্গুলার ফর্ম আমরা বলি, কমপ্লেক্স নাম্বারের বেসিসে যদি রেক্ট্যাঙ্গুলার ফর্ম বলি, এই 1কে আমরা লিখতে পারি cos 0 + i
সাইন জিরো। কেন, কিভাবে? এটি পোলার ফর্ম, এটি পোলার ফর্ম। কেন? কারণ এই ওয়ানকে আমি রেক্ট্যাঙ্গুলার ফর্ম লিখতে পারি 1 প্লাস আই ইন্টু জিরো, 1 প্লাস আই ইন্টু জিরো, যেখানে ইমাজিনারি পার্ট এখানে জিরো। আমরা বলেছিলাম কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি বলার সময় বলেছিলাম, যদি কোনো একটি নাম্বার রিয়েল হয় তার অর্থ হচ্ছে তার ইমাজিনারি পার্ট সবসময় জিরো হবে। তো তার বেসিসে আমরা দেখলাম যে ওয়ানকে আমরা কমপ্লেক্স নাম্বারে রিপ্রেজেন্ট করতে পারি যার রেক্ট্যাঙ্গুলার ফর্ম হচ্ছে 1 প্লাস আই ইন্টু জিরো। সেটিকে যদি পোলার ফর্মে আমরা নিয়ে যাচ্ছি, আমরা জানি পোলার ফর্মে কোনো কমপ্লেক্স নাম্বারকে cos থিটা প্লাস আই সাইন থিটা আকারে আমরা লিখতে পারি, যেখানে cos জিরোর মান হচ্ছে 1 প্লাস আই সাইন জিরোর মান হচ্ছে 1। আমরা তাকে পোলার ফর্ম লিখলাম। একই রকমভাবে আমরা অয়লার ফর্ম লিখতে পারি। অয়লার ফর্ম কি বলছে, মাথায় রাখবো যে এই ওয়ানের আমরা কিন্তু অ্যাকচুয়ালি পোলার ফর্মটা কি হচ্ছে, আর cos থিটা প্লাস আই সাইন থিটা। এটি একটি কমপ্লেক্স নাম্বারের, এটি অ্যাকচুয়ালি কিন্তু পোলার ফর্মকে রিপ্রেজেন্ট করে, যেখানে আর কি হচ্ছে, এই কমপ্লেক্স নাম্বারের মডুলাসকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, মডুলাস হচ্ছে এটি যদি এক্স প্লাস আই ওয়াই আকারে লিখি তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একে বলা হয় এই আরকে রিপ্রেজেন্ট করছে। এবার এক্ষেত্রে দেখো এই ওয়ানের ক্ষেত্রে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার অর্থাৎ 1। তো এখানে আর এর মান 1 হয়ে যাওয়ার জন্য আমরা 1 প্লাস আই জিরোকে আমরা cos জিরো প্লাস আই সাইন জিরো, তো এখানে আর এখানে 1। ঠিক আছে, তো এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা আগে যাচ্ছি। এবার আমরা দেখলাম খুব সিম্পল কনসেপ্ট যেগুলো আমরা কাজে লাগাবো। এবার আমরা এই আইকে এই নাম্বারটিকে আমরা যদি অয়লার ফর্ম বা এক্সপোনেনশিয়াল ফর্মে লিখি তাহলে ই টু দি পাওয়ার আই ইন্টু থিটা। একই রকমভাবে আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা লিখি আমরা, কিন্তু আর যেখানে এখানে 1 তাহলে আই ই টু দি পাওয়ার আই থিটা আমরা প্রথমে লিখে ফেললাম, যেখানে আই থিটা হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এখানে থিটাটি হচ্ছে 0। তার মানে এই এই নাম্বারটির পোলার ফর্ম cos জিরো প্লাস আই সাইন জিরো হলে এক্সপোনেনশিয়াল ফর্ম হচ্ছে ই টু দি পাওয়ার আই ইন্টু জিরো। এখানে কোনো ডাউট নেই, আমাদের কোনো ডাউট নেই। ঠিক আছে, এবার আমরা 1 এর স্কোয়ার নির্ণয় করছি, মানে আমরা দেখার চেষ্টা করছি যদি কোনো একটি পাওয়ার, কোনো একটি নাম্বার, তার মাথায় যদি আমরা ইন্টিজারকে বসাই তাহলে সেটা একটি মানবে। প্রথমে আমরা সেটা বোঝার চেষ্টা করি। সেটা জিনিসটা দেখেছি যে cos জিরো যেমন 1, সাইন জিরো যেমন 0, একই রকমভাবে cos 2 পাইও হচ্ছে 1, আই সাইন 2 পাইও হচ্ছে 0। অর্থাৎ আমি এই 1কে আমরা cos 2 পাই প্লাস আই সাইন 2 পাই আকারেও লিখতে পারি, আবার cos অফ 4 পাই প্লাস আই সাইন অফ 4 পাই আকারেও লিখতে পারি। মানে 1কে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই ফর্মেও, আবার একই রকমভাবে আমরা যদি এক্সপোনেনশিয়াল ফর্মে রিপ্রেজেন্ট করি 2 পাই 4 পাই, একই রকমভাবে 6 পাই 8 পাই এরকমভাবে চলতে থাকে, লিখতেই পারি, কোনো প্রবলেম নেই। এবার কথা হচ্ছে আমরা 1 স্কোয়ার বের করতে চাইছি। 1 স্কোয়ার, তো 1 স্কোয়ার আমরা জানি 1 স্কোয়ার মানে তো 1, মানে রেক্ট্যাঙ্গেল ফর্মে 1 স্কোয়ারের মান একটাই হয়, সেটা হচ্ছে 1। তো এখানে কোনো ডাউট নেই। এবার আমরা যদি পোলার ফর্মে নিয়ে যেতে চাই সেটিকেই, তার অর্থ কি, cos অফ 0 প্লাস আই সাইন 0 তার স্কোয়ার। একই রকমভাবে এক্সপোনেনশিয়াল ফর্মে কি, ই টু দি পাওয়ার আই 0 তার স্কোয়ার। এবার আমরা জানি যে আমরা যদি এই পার্টটি আমরা জানি না, কিন্তু এই পার্টটি আমরা খুব ইজিলি যদি আমরা দেখি, এটি এক্সপোনেন্স বা এটি আমরা সূচকীয় আকারে যদি দেখি, আমরা পাওয়ার, কিন্তু যদি পাওয়ারের উপরে যদি আমরা পাওয়ার থাকে তাহলে আমরা এটিকে মাল্টিপল করে থাকি, অর্থাৎ আমরা একে আমরা আই ইন্টু 2 ইন্টু 0 লিখতে পারি। এবার আমাকে অয়লার ফর্ম বলছে যে ই টু দি পাওয়ার আই আলফা বা ই টু দি পাওয়ার আই ইন্টু যাই থাকুন না কেন, সেই যে আই বাদে বাকি যে অংশটি থাকবে পাওয়ারে, ই টু দি পাওয়ার আই ইন্টু যা থাকুন না কেন, সেটা কিন্তু আমরা পোলার ফর্মে cos আলফা প্লাস আই সাইন আলফা আকারে লিখতে পারি। ঠিক আছে, তো সেই বেসিসে আমরা এই নেক্সট লাইনে আমরা একে যখন পাওয়ারটিকে আমরা ভেতরে নিয়ে আনবো, তখন cos অফ 2 ইন্টু 0, যদি এটি 0 হবে তাও আমি লিখছি, বাট আই সাইন ইন্টু 2 ইন্টু 0 আকারে আমরা লিখতে পারি। তো এটি 2 ইন্টু 0 মানে 0ই, মানে cos 0 প্লাস আই সাইন
জিরো, অর্থাৎ এই অংশটি ওয়ানই থেকে গেল, এই অংশটি আমাকে ওয়ানই রিপ্রেজেন্ট করবে, কারণ আই টু দি জিরো যাই করি না কেন আমি এটা কিন্তু ওয়ানকে রিপ্রেজেন্ট করবে, আই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তো আমরা ওভারঅল আমরা দেখতে পাচ্ছি ওয়ান। এবার কোশ্চেন আসবে তোমার যে এর ক্ষেত্রেও তো আমরা এটি একই রকমভাবে ইউজ করতে পারি, এর ক্ষেত্রেও তো আমরা একই রকমভাবে ইউজ করতে পারি। যদি তাই যদি করি আমরা একই রকমভাবে ইউজ, তাহলে আমরা কি দেখলাম যে পাওয়ারটি কিন্তু কোণের সঙ্গে গুণ আকারে আছে, পাওয়ারটি কিন্তু কোণের সঙ্গে পোলার ফর্মে গুণ আকারে চলে আসছে। তাহলে কি দেখবো, এই পজিশন এটির জন্য আমরা এই জিরোর জায়গায় এখানে পাই চলে আসবে। একই রকমভাবে যদি আমরা এই সেকেন্ড জন্য 2 পাইয়ের জন্য আমরা করে থাকি, 2 পাইয়ের জন্য, তাহলে 2 পাই ইন্টু 2 পাই ইন্টু 2, তো 2 পাই ইন্টু 2 মানে 4 পাই। ঠিক আছে, ভেবে দেখো cos 4 পাই প্লাস i sin 4 পাই এটিও কিন্তু একই মান দিচ্ছে, সেটি হচ্ছে 1। অথবা আমরা এটা অন্য রকমভাবেও নির্ণয় করতে পারি, আমরা 4 পাই মান জানি না, কিন্তু আমরা cos 2 পাইকে বা 4 পাইকে বা এইটি যদি পরে আরেকটি স্টেপ করতাম তাহলে এটি 8 পাই হতো, যাই করি না কেন আমরা জানি cos অফ 2 পাই বা cos অফ 2 পাই প্লাস 0 প্লাস i sin অফ 2 পাই প্লাস 0 এটি রিপ্রেজেন্ট কি করে, cos 0 প্লাস i sin 0, কারণ cos অফ 2 পাই প্লাস 0 cos 0 কে রিপ্রেজেন্ট করে, sin অফ 2 প্লাস 0 sin 0 কে রিপ্রেজেন্ট করে। আলটিমেটলি এটি কিন্তু এটিকেই বলছে এবং এটিও এটিকেই রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ 1 স্কোয়ারে যা সম্ভাব্য মান আমি যে কোনো কোণের রেসপেক্ট যে কোনো আকারে লিখে থাকি না কেন, এখানে 2 পাইয়ের বেসিসে করি কেন, 4 পাইয়ের বেসিসে আনি না কেন, তার একটি সম্ভাব্য মান দেবে, সেটি হচ্ছে 1। একই রকমভাবে আমরা যদি এটিও দেখতাম, আমরা জিরোর জায়গায় যদি 2 পাই লিখতাম, এবার 2 পাই ক্ষেত্রে কি হতো, 2 পাই লিখতাম তাহলে 4 পাই হতো, 4 পাই একই রকমভাবে 4 পাই, তো i টু দি পাওয়ার i ইন্টু 4 পাই, যে একইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারতাম। অর্থাৎ আমরা বলতে পারছি যে কোনো একটি নাম্বারের যদি মাথায় যদি পাওয়ার ইন্টিজার হয় সেক্ষেত্রে তার একটি মান দেবে। ঠিক আছে, এটি আমরা পোলার ফর্ম এবং এক্সপোনেনশিয়াল ফর্মে এই কারণে বললাম, কিন্তু এরপরে যখন আমরা পাওয়ারটি রেশনাল ফর্মে নিয়ে আনবো, রেশনাল মানে p/q ফর্মে আমরা রিপ্রেজেন্ট দেখবো যে কী রকম আসছে, অর্থাৎ আমরা এবার স্কোয়ার রুট অফ 1কে নেব, তখন দেখবো অ্যাকচুয়ালি পোলার ফর্মে কী মানকে রিপ্রেজেন্ট করছে, সেটি দিলে আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা সেই জন্য আমরা এইভাবেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এবার নেক্সট আমরা কি করবো, আমরা একই রকমভাবে 1 ইজ ইকুয়াল টু 1কে আমরা একই রকমভাবে cos 0 প্লাস i sin 0 বা e টু দি পাওয়ার i 0 আকারে লিখে রেখেছি, মানে 1-এর পোলার ফর্ম এবং এক্সপোনেনশিয়াল ফর্ম। এবার আমরা কি বলছি, স্কোয়ার রুট অফ 1 মানে i টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার হাফ। এটির কথার অর্থ হচ্ছে cos অফ 0 প্লাস i sin অফ 0 টু দি পাওয়ার 1/2। একই রকমভাবে e টু দি পাওয়ার i 0 টু দি পাওয়ার হাফ একেই রিপ্রেজেন্ট করছে। 1 যদি এটি হয় 1/2 মানে এটি 1 টু দি পাওয়ার হাফ, এটি 1 টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, একই রকমভাবে আমরা এটাও বলতে পারি cos অফ 2 পাই প্লাস i sin অফ 2 পাই হাফ e টু দি পাওয়ার i 2 পাই টু দি পাওয়ার, বলতেই পারি, কারণ আমরা ত্রিগোণমিতিতে দেখেছি যে 2 পাই মানে 360 ডিগ্রি বা আরও 720 ডিগ্রি এই সবগুলির মান কিন্তু একই রিপ্রেজেন্ট করে থাকে। তাহলে আমরা 0-র জন্য যে মানটি পাবো কসের, 2 পাইয়ের জন্য সেই মানটি পাবো, তাই না? আবার 4 পাইয়ের জন্য সেই মানটি পাবো। আমরা 4 পাইকে নিয়েও দেখছি, আমরা cos অফ 4 পাই প্লাস i sin অফ 4 পাই টু দি পাওয়ার 1/2। ভালো করে বোঝার চেষ্টা করো কেন এগুলি করছি। এই পয়েন্টটি যদি এক্স অ্যাক্সিসের উপর, মানে এখানে আর্গান প্লেনের কথা বলছি, আর্গান প্লেনের উপর অবস্থান করে, সেটি এর সঙ্গে 0 কোণে অবস্থান করছে, এই রিয়েল অ্যাক্সিসের সঙ্গে এই পয়েন্টটি 0 কোণে অবস্থান করছে। এটি যদি একবার পুরো রাউন্ড করে আবার এই পজিশনে আসে, অর্থাৎ 360 ডিগ্রি রোটেট করে এবং এই পজিশনে আসে, তার ক্ষেত্রেও সেই মানকে রিপ্রেজেন্ট করবে এই পয়েন্টটি। আর একবার রোটেট করে যদি আবার প্লাস 360 ডিগ্রি করে, সেও কিন্তু এই পয়েন্টটি এই রিয়েল পয়েন্টে আসতে পারে, সেটির ক্ষেত্রে কিন্তু সেই মানকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, একই রকমভাবে উল্টোভাবে আমরা নিতে পারতাম, উল্টোভাবে আমরা -2 পাই বা -4 পাই সেভাবেও নিতে পারতাম, অ্যান্টি ক্লক ওয়াইজও নিতে পারতাম, কিন্তু আমরা ক্লক ওয়াইজই যাচ্ছি। ঠিক আছে, তো একই রকমভাবে তার মানে একটি পয়েন্টের
পোলার ফর্ম বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা পোলার ফর্ম আমরা কার্টেসিয়ান টু পোলার ফর্ম বা আমরা পোলার ফর্ম কমপ্লেক্স নাম্বারে যখন আমরা বুঝিয়েছি তখন সেই বিষয়গুলো ক্লিয়ার করেছি। এবার 4π পর্যন্ত আমরা নিলাম। তো এবার এখানেও একই রকমভাবে e⁻i × 4π টু দি পাওয়ার 1/2। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে যদি আমরা এই ফর্মুলাকে আমরা আগে যেটি দেখলাম যে পাওয়ারটি সবসময় কোণের সঙ্গে গুণ হোক বা আমরা ভাগ আকারে চলে আসে, অর্থাৎ এটি যদি 1/2 এখানে গুণ আকারে লিখি মানে 0/2 একই রকমভাবে 0/2 এই আকারে অবস্থান করবে। তাহলে এই অংশটিকে আমি লিখতে পারি cos of 0/2 প্লাস i sin of 0/2। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল থাক, ঠিক আছে, এই অবস্থায় লিখলাম আমরা, ঠিক আছে, i sin of 0। এবার এটি মানে হচ্ছে cos 0 প্লাস i sin 0, cos 0 প্লাস i sin 0। তো cos 0 এর মান কি 1 প্লাস 0 অর্থাৎ 1। ঠিক আছে, তো প্রথম আমাকে এই মানটি আমাকে 1 দিল, মানে স্কোয়ার রুট অফ 1 আমাকে 1 মান একটি মান দিল, সেটি হচ্ছে 1। সেকেন্ড আমরা এই 2π এগেনস্টে যাই। আমরা 2πকে যদি করি তাহলে cos অফ 2π/2 প্লাস i sin 2π/2, ঠিক এরকম পজিশন আসছে। এবার আমরা লক্ষ্য করি আমরা 2 কেটে গেল। আমরা এখন cos π মানে cos 180 ডিগ্রির মান যদি জানি আমরা, তাহলে দেখবো cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। তাহলে এই অংশটি হচ্ছে -1 প্লাস sin π হচ্ছে মানে sin 180 ডিগ্রি কিন্তু 0। এবার কি এলো, এখান থেকে আমরা পেলাম -1, অর্থাৎ আমরা সেকেন্ড পয়েন্ট থেকে আমরা পেলাম -1। তাহলে ফার্স্ট আমরা কি মান পেলাম 1, সেকেন্ড মান পেলাম -1, কিসের স্কোয়ার রুট অফ 1, স্কোয়ার রুট অফ 1 দুটি মান পেয়েছি। এবার সমান কোশ্চেন আসবে যদি আমরা থার্ড করে দেখি, আমরা থার্ড এটির জন্য যদি করি আমরা কি পাবো, দেখো এটির জন্য আমরা পাবো cos অফ 4π/2 প্লাস i sin 4π/2। তাহলে দুই দিকে কেটে গেল তাহলে 2π, তাহলে কি পড়তে হলো cos অফ 2π প্লাস i sin অফ 2π। আমরা ঠিক এই পজিশনে পেলাম না, 2π কি কথার অর্থ কি, 2π কথার অর্থ হচ্ছে 1 প্লাস i × 0 অর্থাৎ 1, অর্থাৎ আমরা এই মানটি পেলাম না। একই রকম যদি 6π নিয়ে করি আমরা, একই রকমভাবে 8π, একই রকমভাবে 10π, 12π যাই করতে থাকি না কেন, দেখবো প্রথমে একবার 1 পাবো, একবার -1 পাবো, একবার 1 পাবো, একবার -1 পাবো, একবার 1 পাবো, একবার -1 পাবো। অর্থাৎ এই স্কোয়ার রুট অফ 1 এর আমরা সম্ভাব্য যত কোণের পোলার ফর্মে আকারে রিপ্রেজেন্ট করি না কেন, তার দুইটি মানের বেশি আর কোনো রূপ মান পাওয়া সম্ভব নয়, আর সেই দুটি মান হচ্ছে 1 এবং -1। এখান থেকে আমরা কি বুঝলাম, যে কোনো একটি নাম্বারের যদি মাথায় যদি p/q ফর্মে যদি কোনো একটি নাম্বার থেকে থাকে, তার অর্থ হচ্ছে তার আমাকে যদি রুট নির্ণয় করতে বলে, তাহলে আমরা কিউ যদি 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়, তাহলে সেই সংখ্যকই আমাকে তার মান দেবে। সেটি আমরা 1 এর ক্ষেত্রে স্কোয়ার রুট অফ 1 এর ক্ষেত্রে আমরা বোঝার চেষ্টা করলাম। এবার আসছে দ্বিতীয় কথা হচ্ছে তাহলে ডি ময়ভার্স থিওরেম, এর উপর বেস করে আমরা বুঝবো ডি ময়ভার্স থিওরেম কি বললো এবার বুঝি। তাহলে আমরা কনসেপ্ট ক্লিয়ার হলো, বেসিক্স ক্লিয়ার হলো, কেন কিভাবে আমরা 1 এর স্কোয়ার রুট অফ 1 কে 1 আর -1 বলছিলাম, এটা আমরা পোলার ফর্মের এগেইনস্টে রিপ্রেজেন্ট করলাম। এবার কনসেপ্ট তো ক্লিয়ার হয়েছে, এবার ডি ময়ভার্স থিওরেম আমাকে কি বলছে সেটি বোঝার চেষ্টা করি। ডি ময়ভার্স থিওরেমে কি বলছে সেটি বোঝার চেষ্টা করো। প্রথমে বলছে যে cos of n theta plus i sin of n theta is only value of cos theta plus i sin theta to the power n where n belongs to integer। মানে কি বললাম, আমরা যদি বাংলায় ভালো করে যদি বোঝাই যে কোনো একটি এই cos theta i theta ভুলে যাও, এটা একটি নাম্বার, এটি পোলার ফর্মে দেওয়া আছে। এই cos theta প্লাস i theta একটি নাম্বার, যে কোনো নাম্বার, সেটি রিয়েল নাম্বার হোক, কমপ্লেক্স নাম্বার হোক, একটি নাম্বার, সেটি পোলার ফর্মে রিপ্রেজেন্ট করা আছে। এবার কিছু সংখ্যা, যে কোনো সংখ্যা টু দি পাওয়ার n, তার একটি ভ্যালু দেবে, সেটি হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা, মানে nটি আমাকে কোণের সঙ্গে গুণ হবে, এখানে এই n থিটা, অর্থাৎ এই যে টু দি পাওয়ার n সেটি কোণ যেটি দেবে বা কোণের মান যেটি দেবে তার সঙ্গে গুণ আকারে আসবে, এবং এটি একটি মান হবে যখন সেটি এই nটি যখন ইন্টিজার হবে, যেটা আমি বোঝাবার চেষ্টা করলাম। 1 টু দি পাওয়ার 2, 1 টু দি পাওয়ার 3, 1 টু দি পাওয়ার 4 একটি মান দেবে, সেটা হচ্ছে 1। ঠিক আছে, এবার দ্বিতীয় কি বলছে কেস, যে cos n থিটা প্লাস i sin n থিটা ইজ ওয়ান অফ দ্য
ওয়ান অফ দ্য ভ্যালু অফ কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n যখন n হচ্ছে রেশনাল বা p/q ফর্মে লেখা থাকবে। ঠিক আছে, কি বলতে চাইলো যে এই একটি ইকুয়েশন, এটি কি নাম্বার টু দি পাওয়ার সামথিং কিছু একটা মান দেবে, একটি মান দেবে, এটি একটি মানে n যদি হয় 1/5, এর তো 5টি মান বেরাবে, 5টি মানের মধ্যে একটি মান তো এটি দেবে, বাকি 4টি মান আমাকে নির্ণয় করতে হবে। একটি মান এটি কি দেবে, অর্থাৎ যদি ধরো আমি বলি 1^1/2 মানে স্কোয়ার রুট অফ 1/2, এটিতে একটি মান দেয় সেটি হচ্ছে 1, কিন্তু আরেকটিও মান থাকে। কিউব রুট অফ 1/3 একটি তো মান দেয় প্রিন্সিপাল ভ্যালু, সেটি হচ্ছে 1, বাকি দুটো আমাকে নির্ণয় করতে হবে। তো সেটি বললো যে সেই একইভাবে ভেবে দেখো cos থিটা প্লাস আই সাইন থিটা, তার একটি মান cos n থিটা প্লাস আই সাইন n থিটা হবে যখন n হবে একটি রেশনাল নাম্বার। আর বাকিগুলো কি করে নির্ণয় করব আমরা, যে পদ্ধতিতে আমরা স্কোয়ার রুট অফ 1কে নির্ণয় করেছি। তাহলে প্রথমে আমার এই স্টেটমেন্টটি ক্লিয়ার হলো যে যখন আমার কোনো নাম্বারের মাথায় যদি পাওয়ার আমাকে ইন্টিজার হয় সেটি একটি মানকে দেবে, সেটি হচ্ছে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। কিন্তু যদি তার পাওয়ার যদি একটি রেশনাল নাম্বার হয় বা p/q ফর্মে থাকে, সেটি কিউতম মানকে দেবে। কিউ যত সংখ্যা কিউ শর্টেস্ট ফর্ম, p/q যে শর্টেস্ট ফর্মে লেখা থাকে, তাহলে সেই কিউ ততগুলি মানকে দেবে, কিউ ততগুলি মানকে দেবে, কিন্তু তার মধ্যে একটি মান হবে cos n থিটা প্লাস আই সাইন n থিটা। প্রথমে স্টেটমেন্টটি আমরা বুঝে গেছি। এবার স্টেটমেন্টটি যদি বুঝে থাকি তাহলে একটি এক্সাম্পল দিয়ে আমরা ডি মহেবাস থিওরেমটিকে ক্লিয়ার করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো প্রথমে এই কোশ্চেনটি দেখে প্রথমে মাথায় আসছে √3 প্লাস আই টু দি পাওয়ার 5। ঠিক আছে, 5 এখানে একটি ইন্টিজার, তার মানে এই কমপ্লেক্স নাম্বারে যা আমরা ধারণা ক্লিয়ার করলাম, যা আমরা এতক্ষণ ধরে বললাম, এই সংখ্যাটির একটি মান হবে, সেটি আমাকে নির্ণয় করতে হবে। একটি মান পাবো কিন্তু আমরা। ঠিক আছে, সেটি কিভাবে নির্ভর করব, তার আগে আমাকে প্রথমে কি করতে হবে, এই নাম্বারটিকে আমাকে পোলার ফর্মে নিয়ে যেতে হবে। পোলার ফর্মে নিয়ে যেতে গেলে কি করতে হবে, cos থিটা প্লাস আই সাইন থিটাকে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে cos আমাদের যেগুলো আমরা পড়েছি, কসের যেসব মানগুলো পড়েছি, সেখানে √3 কসের কোনো মানের আমরা তো আমরা দেখিনি, বা 1 সাইনের কিভাবে নির্ণয় করব সেটি আমরা জানি না। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি নিচে 2কে আমরা নিয়ে আসি √3/2, বা এখানে আই এর নিচে যদি 2কে নিয়ে আসি মানে 1/2, তো √3/2 cos 30 ডিগ্রির মান আর 1/2 সাইন 30 ডিগ্রির মান। তো আমরা কি করছি, নেক্সট লাইনে আমরা উপর নিচে যদি 2 গুণ করি, অর্থাৎ 2কে উপর নিচে গুণ করছি, তাহলে √3/2 প্লাস i/2 এটি টু দি পাওয়ার 5 হবে। 2কে আমরা উপর নিচে গুণ করছি। ঠিক আছে, কারণ আমাকে 2 একটি যখন তলে নিতে হবে, তো আরেকটি 2কে আমাকে গুণ আকারে নিতে হবে যাতে আমাকে এই সমতাটা বজায় থাকে। এবার এটিকে যদি বাইরে চলে আসি, তাহলে এটি তো টু দি পাওয়ার 5 আকারে থাকলো, এবং এই অংশটিকে আমি cos অফ π/6 রেডিয়ান প্লাস i ইন্টু সাইন অফ π/6 আকারে লিখতেই পারি, টু দি পাওয়ার 5 লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, লিখতে পারি। এবার নেক্সট লাইনে কি হবে, ডি মহেবাস থিওরেম অনুসারে এই 5টি, বা আমরা ই টু দি পাওয়ার আই এটিকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে ই টু দি পাওয়ার আই ইন্টু π/6 লিখতে পারি, ই টু দি পাওয়ার আই ইন্টু π/6 লিখতেই পারি। টু দি পাওয়ার 5 আছে, আমরা কি হবে, এইটি এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার আই ইন্টু 5 π/6 হবে। তো এই π/6কে আমরা এখানেও নিয়ে আনবো। একই রকমভাবে আমরা বলতে পারি যে এই রুটের উপরে যদি থাকে সেটি এই কোণের সঙ্গে গুণ আকারে চলে আসে, যেটা আমরা এখনই ক্লিয়ার করলাম, একটু আগে কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আমরা লিখতে পারি cos অফ 5 π/6 প্লাস আই সাইন 5 π/6। হ্যাঁ, এই আকারে আমরা এটিকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এবার তোমার মাথায় আসবে যে আমরা একে আমরা 2π প্লাস π/6 আকারে লিখতে পারি। একে আমরা 2π আরেকটি ফর্মে লিখতে পারি, কারণ আমরা জানি 2π অ্যাড করলে 2π যত অ্যাড করতে যাব এর মানের তো কোনো রূপ পরিবর্তন হয় না, সেই পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। মানের পরিবর্তন হতে পারে কিন্তু সেই পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। এবার আমরা যদি 2π অ্যাড করি, তাহলে cos 2π প্লাস π/2 সেটি কিন্তু cos π/6কে, কারণ cos 360 ডিগ্রি মানে 2π প্লাস থিটা সেটি cos π কে রিপ্রেজেন্ট করে। sin π 2π প্লাস থিটা
সেটিকে সাইন পাইকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমি যদি এক্ষেত্রে আমরা 2π প্লাস 5π/6 লিখি, 2π প্লাস 5π/6 লিখি, সেটি কিন্তু অ্যাকচুয়ালি cos 5π/6 এবং সাইন π/6কে রিপ্রেজেন্ট করবে, বা 4π প্লাস 5π/6কে রিপ্রেজেন্ট করি লিখি, তাতেও কিন্তু এই মানকেই আমার ঘুরিয়ে ফিরে এই মানকেই কাছেই আমাকে চলে আসবে। এবার 2^5 আমরা যদি একটু দেখি 5π/6 আমাকে -√3/2কে রিপ্রেজেন্ট করবে এবং i ইন্টু সাইন আমাকে 1/2কে দেবে, ঠিক আছে, এই মান। অর্থাৎ এর মানটি আমি এখন পেয়ে গেলাম। আমরা যদি এই 2কে বাইরে নিয়ে আসি তাহলে 2^4, এই 2 বাইরে নিয়ে আনলে যদি কেটে যায়, একটি পাওয়ার কেটে যাবে, তাহলে 2^4 ইন্টু -√3/2 প্লাস i/2। এই কোশ্চেনটির অ্যান্সার, বা i/2 কেন, 2 তো আমি বাইরে নিয়ে চলে এসেছি অলরেডি, 2^4 প্লাস -√3 প্লাস i, এটি হচ্ছে এর 2^5 এর অ্যান্সার। মানে এই কমপ্লেক্স নাম্বারটি 2^5 করলে আমি একটি মান পাবো, সেটা হচ্ছে 2^4 ইন্টু -√3 প্লাস i। এবার কথা হচ্ছে যে এইটি আমি যে কী করে বুঝবো, কখন বিভিন্ন ক্ষেত্রে আমার মনে হতে পারে যে এই দুইটি কেন নিলাম, বা 2^5কে কেন নিলাম, এরকম কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যখন বলেছি পোলার ফর্মে নিয়ে যাওয়ার, পোলার ফর্ম কিন্তু cos θ প্লাস i sin θ নয়, পোলার ফর্ম হচ্ছে r ইন্টু cos θ প্লাস i sin θ। আরটি কি বলেছি আমি, মডুলাস। আমরা যদি √3+1 এর যদি মডুলাস নির্ণয় করি, তাহলে √3² প্লাস 1² অর্থাৎ 3 + 1 = 2কে রিপ্রেজেন্ট করছে। তাহলে যদি 2 রিপ্রেজেন্ট করে, আমি সেই 2কে আগে নেওয়ার চেষ্টা করেছি। দেখো 2কে যখন আগে লিখেছি, মানে r ইন্টু cos θ প্লাস i sin θ অটোমেটিক্যালি চলে এসেছে। এইটি আমি দুই ভাবনা চিন্তা করার আগে আমার যদি মনে হয় যে আমি √3/2 কেন করব, আমি এই মানটি আনার জন্য কেন 2 দিয়ে গুণ করলাম, এরকম যদি কোশ্চেন এসেও থাকে, মাথায় রাখবে আমার এই ফর্মটি তখনই আসবে যখন r ইন্টু cos θ প্লাস i sin θ আকারে নিয়ে আনতে পারবো, যেখানে r হচ্ছে এই নাম্বারের r হচ্ছে 2। সেখানে আমরা এইভাবেও যদি আমরা 2কে রিপ্রেজেন্ট করি বা r ইন্টু cos θ প্লাস i sin θ আনতে যাই, সেটির জন্য আমাকে 2 উপরে এবং নিচে গুণ করতে হলো। এভাবে আমরা জিনিসটাকে বুঝতে পারি। এবার আসছে সেকেন্ড কি, যে এখন তো বুঝে গেলাম, ঠিক আছে, একটি কমপ্লেক্স নাম্বার বা একটি নাম্বারের পাওয়ার যদি ইন্টিজার হয় তাহলে একটি মান দেবে। যদি এর পাওয়ার 1/5 হয় সেক্ষেত্রে কি হবে, এবার সেটি দেখার চেষ্টা করব। আগের কনসেপ্টের উপর বেস করে আমরা লিখতেই পারি, একে একই রকমভাবে 2 ইন্টু √3/2 প্লাস i/2 1/5 লিখতেই পারি, ঠিক আছে। আগের উপর বেস করে আমরা লিখলাম। এবার আসছে যে এই 2কে যদি বাইরে নিয়ে চলে যায় 2^1/5 হবে, কিন্তু মাথায় এখন পাওয়ার 1/5 আছে, ঠিক আছে, আমরা লিখলাম। আর একে আমরা cos of π/6 প্লাস i ইন্টু সাইন অফ π/6 আমরা লিখতেই পারি 1/5। এবার আমরা লক্ষ্য করলাম যে আমরা এই মানটি আমরা বিভিন্ন ক্ষেত্রে, আমরা ইন্টিজারের ক্ষেত্রে তো একটি মান পেয়েছি, কিন্তু একে আমরা বিভিন্ন রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। কীরকমভাবে আমরা লিখতেই পারি যে 2^1/5 এটি একটি ফর্ম হতে পারে। দ্বিতীয় ফর্মটি cos of 2π প্লাস π/6 2π প্লাস π/6 ইন্টু i সাইন অফ, এই ফর্মে আমরা লিখতে পারি। একই রকমভাবে আমরা cos of 4π প্লাস π/6 প্লাস i সাইন অফ 2π প্লাস 4π প্লাস π/6 1/5 এই আকারেও লিখতে পারি। একটি, দুটি, তিনটি 2^1/5 cos of 6π প্লাস π/6 আকারেও লিখতে পারি, প্লাস i সাইন অফ 6π প্লাস π/6। অ্যাকচুয়ালি কি ফর্মে লিখছি আমরা, এই ফর্মটি হচ্ছে 2kπ প্লাস থিটা আকারে লিখছি আমরা। ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথমে যখন আমরা 0 বসাচ্ছি, প্রথমে k এর মান যখন 0 বসাচ্ছি আমরা পাচ্ছি দেখো cos of π/6 মানে cos of থিটা। যখন 1 বসাচ্ছি তখন দেখো 1 বসালে কি 2π প্লাস থিটা, তো 2π প্লাস থিটা। যখন 2 বসাচ্ছি 4π প্লাস থিটা, যেখানে কে টি হচ্ছে একটি ইন্টিজার।
ইন্টিজার। আমরা কে এর মান 0 1 2 3 বা -1 -2 যদি বসাই তাহলে লক্ষ্য করবো আমরা এই ফর্মগুলি পাবো। ঠিক আছে, এই ফর্মগুলি প্রথম এটি 0 বসালে, দ্বিতীয় 1 বসালে এটি, 2 বসালে এটি, 3 বসালে এটি, 4 বসালে 8 পাই প্লাস পাই বাই 6 প্লাস আই সাইন 8 পাই প্লাস পাই বাই 6 টু দি পাওয়ার 1/5। এবার কি বললো, এবার ওই যে পাওয়ারটি যখন আমরা ভেতরে নিয়ে আনবো আমরা কি আকারে আসবে, এটি এই কোণটির সঙ্গে গুণ আকারে আসবে, এই কোণটির সঙ্গে আমরা গুণ আকারে আসবে। অর্থাৎ আমরা এই পয়েন্টটি এটি যদি লসাগু করে নিই আমরা দেখতে পাচ্ছি কি 6 দিয়ে 12, তো 12 পাই প্লাস পাই 12 পাই প্লাস পাই 6 দিয়ে 12 প্লাস পাই 13 পাই বাই 6। তো আমরা নেক্সট লাইনে লিখছি যে নেক্সট লাইনে 2 টু দি পাওয়ার 1/5 যেরকম ছিল বাইরে থাকলো, এই লাইনটি আমরা এখানে করছি, এইটি 2 টু দি পাওয়ার 1/5 যেরকম থাকলো cos অফ 2 পাই প্লাস পাই বাই 6 মানে হচ্ছে এটি যদি লসাগু করে দিই তাহলে 12 পাই প্লাস পাই মানে 13 পাই বাই 6। এবার এই 1/5টি নিচে গুণ হবে অর্থাৎ ইন্টু 5 অর্থাৎ প্লাস আই সাইন অফ 13 পাই বাই 30। এটি হচ্ছে এখান থেকে আমরা পেলাম, এটি আমরা 6 × 5 মানে 30। তো এটি আমরা পেলাম যে প্রথম যে মানটি পেলাম সেটি পেলাম 13 পাই বাই 30। ঠিক আছে, সর্বপ্রথম মান তো এটি অ্যাজ ইট ইজ থাকলো, এটি তো অ্যাজ ইট ইজ আছে। সেকেন্ড মানটি আমরা পেলাম cos অফ 13 পাই বাই 30। নেক্সট আমরা যদি দেখি 4 6 24 যদি লসাগু করি 4 6 24 প্লাস পাই মানে 25 পাই বাই 6, তার সঙ্গে একটি 5 নিচে গুণ হবে। অর্থাৎ নেক্সট আমি এটির জন্য কি পাচ্ছি 2 টু দি পাওয়ার 1/5 cos অফ 4 6 24 মানে লসাগু করছি, ভালো করে বোঝার চেষ্টা করছি, 4 6 24 লসাগু করছি, লসাগু করার পর 25 বাই 6 আসছে, আর এই পাওয়ারের 1/5টা নিচে গুণ আকারে আসছে মানে এটির সঙ্গে গুণ হয়েছে, তাহলে আমরা ইন্টু 3 অর্থাৎ 30। সেম কনসেপ্ট আই সাইন অফ 25 পাই বাই 30। আমরা শুধু ক্যালকুলেশন করছি, কিচ্ছু করছি না, আমরা শুধুমাত্র এটি লসাগু করছি এবং 1/5কে আমরা এই কোণের সঙ্গে নিচে নিয়ে চলে আসছি। একই রকমভাবে এটির ক্ষেত্রে কি হতো, প্রথমটির ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 1/5 cos অফ পাই বাই 30 প্লাস আই সাইন অফ পাই বাই 30 ঠিক আছে, একটি দুটো তিনটি চারটি 2 টু দি পাওয়ার 1/5 cos অফ 6 6 36 1 37 37 পাই বাই 30 প্লাস আই সাইন 37 পাই বাই 30। একই রকমভাবে এটি 848 49 2 টু দি পাওয়ার 1/5 cos অফ 49 পাই বাই 30 প্লাস আই সাইন অফ 49 পাই বাই 30। লক্ষ্য করে দেখবে যে এই প্রত্যেকটি 5টি 1টি 2টি 3টি 4টি 5টি ভিন্ন ভিন্ন মানকে আমাকে কিন্তু দেবে, এই 5টি ভিন্ন ভিন্ন মানকে দেবে। এরপরে তোমার মাথায় আসতে পারে আপনি এই 5টি যে বলে দিলেন যে 5টি ভিন্ন ভিন্ন মান দেবে, এরপরে তো 8 পাই থেকে 10 পাইও লিখতে পারতাম, 12 পাই করতে পারতাম। তুমি যদি লক্ষ্য করে দেখো, তুমি যদি আরেকটু এগিয়ে যাও 10 পাই যদি আমি করি, 10 পাই যদি করি আমরা ঘুরে আবার এই মানকে রিপ্রেজেন্ট করবে, 12 পাই করলে ঘুরে আমাকে এই মানকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, 14 পাই করলে এই মানকে রিপ্রেজেন্ট করবে, 16 পাই করলে এই মানকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ আবার রিপিট হতে থাকবে। আমরা 1কে যখন আমরা দেখছিলাম যে স্কোয়ার রুট অফ 1, তার দুটি করার পর 3 নম্বর যখন করছিলাম দেখলাম আবার 1কে রিপ্রেজেন্ট করছিল। একই রকমভাবে এর মান যখন নির্ণয় করে ফেলবো, যখন লক্ষ্য করব যে প্রথমে 0 কে এর মান 0 বসে একটি মান পেলাম, কে এর মান 1 বসে একটি মান পেলাম, কে এর মান 2 বসে একটি মান, কে এর মান 3 বসে একটি মান, কে এর মান 4 বসে একটি মান পেলাম, যখন 5 বসাবো তখন আমাকে এই মানকে আবার ঘুরিয়ে দিতে শুরু করবে। অর্থাৎ এই √3 প্লাস আই টু দি পাওয়ার 1/5 এ সর্বাধিক 5টি মানকে দেবে, ঠিক আছে। তার মধ্যে একটি মান এই 5টি এখানে ভেতরে গুণ আকারে যদি করে থাকে, মানে এর মধ্যে যদি গুণ আকারে করা থাকে তাহলে যে মানটিকে সেই মানকে দেবে। দেখো এই মানটিকে দেখো, 5 পাই বাই 6। এইটি যদি আমরা একটু ক্যালকুলেশন করি, শর্টেস্ট ফর্ম লিখি 5 পাই বাই 6। অর্থাৎ দেখো আমরা বলেছিলাম ডি মহাবিভাজ্য থিওরেমে যখন এটি একটি রেশনাল নাম্বার হবে
তো একটি মান কিন্তু যদি এটি গুণ আকারে আসে মানে cos n থিটা প্লাস i sin থিটা দেবে, সেই মানটি কি, এই মানটি দেখো 5π/6, এই 5টি এর সঙ্গে গুণ আকারে চলে আসে, এই 5টি এর সঙ্গে গুণ 5π/6 5π/6, ঠিক আছে। তো একই রকমভাবে এই কনসেপ্টটা আমাকে কিভাবে বললো, আমরা স্টেপগুলো কি কি, যদি আমাকে 5টি জায়গায় 6টি মান বের করতে বলতো, 7টি মান বের করতে বলতো, কী করে করতাম, আমরা এই প্রথমে এই ফর্মকে 2kπ প্লাস থিটার আকারে লিখতাম, 2kπ প্লাস থিটার আকারে লিখতাম। যদি 6টি মান বের করতো আমরা প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, মানে 0 to 5 আমরা বসাতাম। যদি 7টি মান বের করতে বলতো 0 থেকে 6টি আমরা মানকে বের করতাম, প্রথমে 0, 1, 2, 3, 4, 6টি যে মান পেতাম সেটি হতো এই যে নির্দিষ্ট নাম্বারটি তোমাকে বলবে তার 6টি স্কোয়ার রুট, 6টি রুট বা 5টি রুট, যেটি তোমাকে কোশ্চেনে বলবে। তো ডি ময়ভাস থিওরেম আমাকে অনেক কিছু বলে দেয়, যেটি আমরা হয়তো আমরা পড়ি না বা আমাদের কনফিউশন আসে, আমাদের কনসেপ্টের মাথায় আসে যে আমাদের যখন বলে টিচাররা কিউব রুট অফ 1 3টি মান আমাকে বলে দিল, আমাদের মাথায় এরকম আসে যে 4th রুট অফ 1 তারপর 4টি মান, সেটি বের করবো কী করে, 5 রুট অফ 1 5 কিউব রুট অফ 1 সেটি 5টি মান দেয়, বা 6 রুট অফ 1 6টি মান দেয়, সেগুলি বের করবো কী করে, সেটি কীভাবে আমি বের করতে পারি, এই বিষয়গুলি কোশ্চেন তো মাথায় আসে কিন্তু কখনো কোশ্চেন করিনি বা কোশ্চেন করার প্রয়োজন মনে করিনি। তো এই ভিডিওটি দেখার পরে সেই সব কোশ্চেনগুলি আশা করছি দূর হয়ে যাবে এবং আমরা পোলার ফর্মে খুব ইজিলি যে কোনো নাম্বারের আমরা কিউব রুট, স্কোয়ার রুট, 4th রুট বের করতে পারবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করো, কমেন্টস করো, আর যদি কোথাও ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেটি শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।